বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত 2020-21 সেশনের প্রথম পর্বের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। এই সাবজেক্টের বিষয় হচ্ছে 66712 6 নম্বর ক্লাস আমরা আলোচনা করব। 6 নম্বর ক্লাস এর অধ্যায় হচ্ছে 4 কারশফের সূত্রের ধারণা। এই অধ্যায়ের পাঠ শেষে আমরা যা শিখব, কারশফের কারেন্ট সূত্র, কারশফের কারেন্ট সূত্রের ব্যাখ্যা, কারশফের ভোল্টেজ সূত্র, কারশফের ভোল্টেজ সূত্রের ব্যাখ্যা এবং সর্বশেষ আছে কারশফের কারেন্ট এবং ভোল্টেজ সম্পর্কিত সমস্যার সমাধান। ইলেকট্রিক্যালে এমন কিছু সার্কিট আছে, সিরিজ আছে, প্যারালাল আছে এবং মিশ্র সার্কিট আছে। এগুলো সাধারণ পদ্ধতি অবলম্বন করে অনেক সময় সমাধান করা যায়, কিন্তু কিছু কিছু সার্কিট আছে যেগুলো এই সিরিজ, প্যারালাল, মিশ্র কোনোভাবেই সমস্যার সমাধান করা যায় না। সেগুলো সমস্যার সমাধান করতে আমাদের এই কারশফের সূত্র সম্পর্কে ধারণা অবশ্যই জরুরি। এগুলোতে কারশফের সূত্র ছাড়া কোনোভাবেই সমস্যার সমাধান হয় না। প্রথমে আমরা দেখছি কারশফের কারেন্ট সূত্র, খুবই সহজ। বলছে কোন বৈদ্যুতিক নেটওয়ার্কে এক বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের বীজগণিতিক যোগফল 0। আমরা আবার বলি, কোন বৈদ্যুতিক নেটওয়ার্কে অথবা সার্কিটে এক বিন্দুতে মিলিত কারেন্ট সমূহের বীজগণিতিক যোগফল 0। এটা অন্যভাবে বলা যায়, কোন বৈদ্যুতিক নেটওয়ার্কে আগত এবং নির্গত কারেন্ট সমূহের বীজগণিতিক যোগফল 0। অর্থাৎ কি বলছে, আগত এবং নির্গত। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, এই একটা বিন্দু অথবা নোড। যদি আমরা দেখি এখানে চিত্র দেওয়া দেখা যাচ্ছে যে কোন কোন কারেন্টগুলো এখানে ভিতরে প্রবেশ করতেছে, মানে এই বিন্দুতে আসতেছে। যদি আমরা এখান থেকে দেখি I1 এই বিন্দুতে আসতেছে, I5 এই বিন্দুতে আসতেছে, তাহলে এখান থেকে নির্গত হচ্ছে কোনটা? এখান থেকে নির্গত হচ্ছে I2, I4 এবং I3। এটা বীজগণিতিক যোগফল হচ্ছে 0 হবে। যে সমস্ত কারেন্ট এই বিন্দুতে প্রবেশ করবে সেগুলো হবে প্লাস চিহ্ন, আর যেগুলো বের হয়ে যাবে সেগুলো হবে মাইনাস চিহ্ন। তো এটাই মূলত কারেন্ট সূত্র, এটাই মূলত কারশফের কারেন্ট সূত্র। এটা আমাদের অঙ্ক করার সময় খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এই চিত্রটা দেখি, এখানে দেখা যাচ্ছে I1 6 অ্যাম্পিয়ার, দেখো I2 এসে 2 এবং I3 আসছে 4, টোটাল যোগ করলে কি হবে 6। পরবর্তীতে দেখব আমরা ভোল্টেজ সূত্র। বলছে কোন ঘেরা বা বদ্ধ সার্কিটে সকল ইএমএফ এবং ভোল্টেজ ড্রপের বীজগণিতিক যোগফল হবে 0। এর কারেন্ট সূত্র ছিল আগত এবং নির্গত কারেন্টের বীজগণিতিক যোগফল 0। আর এখানে হচ্ছে কোন ঘেরা বা বদ্ধ সার্কিটে সকল ইএমএফ এবং সকল ভোল্টেজ ড্রপের বীজগণিতিক যোগফল 0। আশা করি তোমরা আগে ওহমের সূত্রের ভোল্টেজ ড্রপ কি সেটা জেনেছো। এখন ভোল্টেজ সূত্রের ব্যাখ্যা। এখানে একটা সম্পূর্ণ সার্কিট দেখাচ্ছি, মানে হচ্ছে ঘেরাবদ্ধ একটা বৈদ্যুতিক সার্কিট। এটা হচ্ছে ভোল্টেজ সোর্স বা ইএমএফ। এখানে দুইটা ইএমএফ দেয়া আছে এবং রেজিস্টার দেয়া আছে 3টা। আর অনেক কারেন্ট প্রবাহিত হবে I1 এই ভোল্টেজ সোর্সের জন্য, আর এই দিকের ভোল্টেজ সোর্সের জন্য প্রবাহিত হবে I3, এদিকে আছে I2। কারেন্ট সূত্র হচ্ছে আগত এবং নির্গত কারেন্টের বীজগণিতিক যোগফল 0। যদি আমরা এখান থেকে দেখি, এই বিন্দুতে এদিক থেকেও কারেন্ট আসবে, এদিক থেকেও আসবে, তারপর আবার যাবে I2 দ্বারা। আসলে ভোল্টেজ সূত্র যদি আমরা এখানে একটা লুপ নেই, তাহলে লুপে দেখা যাবে যে সকল ইএমএফ, যদি এই দিক থেকে ধরি, এই দিক থেকে ধরলে সকল ইএমএফ কি হবে
এখান থেকে ধরি তাহলে এখানে আছে E1 বা VS1 দুইটার কথা মিনিং একই। এরপরে যাবে মাইনাস I1 R1, এরপরে আছে I3 R3। আমরা প্রথমে পুরো লুপটাই ধরছি, মানে এখান থেকে শুরু করে আবার এখানে চলে আসছি। এখন কথা হতে পারে যে আমরা মাইনাস কেন নিলাম, যদি এখানে আমরা প্রথম চিহ্ন নেই, এখানে প্রথম চিহ্ন মাইনাস, পরের চিহ্ন প্লাস। যদি কোনটার প্রথম চিহ্ন নেই তাহলে সবগুলোরই প্রথম চিহ্ন নেব। যদি কোনটার ভোল্টেজ যদি দ্বিতীয় চিহ্ন নেই তাহলে সবগুলোর দ্বিতীয় চিহ্ন নেব। যেহেতু এখানে আমরা E1 এর প্রথম চিহ্ন, অর্থাৎ প্রথম চিহ্নতে আছে প্লাস, তাহলে সবগুলোর কি হবে দ্বিতীয় চিহ্ন। এখানে হচ্ছে I1 R1 মাইনাস I1 R1 দ্বিতীয় চিহ্ন। এরপর যদি এদিকে যাই এখানে আছে I3 R3। একইভাবে আর একটা লুপ নিলে এইভাবে দ্বিতীয় লুপ হবে। এটা আমরা আরো অঙ্ক করতে গেলে বিস্তারিত জানতে পারবো। কারশফের সূত্রের সাহায্যে সমস্যা সমাধানের কৌশল। সার্কিটের একটি আগে প্রশ্ন চিত্র আঁকতে হবে। সকল সংযোগস্থলকে অক্ষর দ্বারা চিহ্নিত করতে হবে। সকল সংযোগস্থলকে অক্ষর দ্বারা কি করতে হবে, চিহ্নিত করতে হবে। অর্থাৎ সকল সংযোগস্থল মানে সকল নোডগুলোকে এর আগে আমরা কারেন্ট সূত্রে দেখছি একটা A নোড, এরকম যতগুলো নোড থাকবে বা ভোল্টেজ সূত্রে দেখাইছি, যেটা অর্থাৎ যেখানে সে সংযোগ হবে সবগুলোকে একটা পরিচ্ছন্ন চিত্র আঁকতে হবে সবগুলোর ক্ষেত্রে। এরপরে আছে ইএমএফ এর উৎসগুলো জ্ঞাত ভোল্টেজ এবং মেরু যথাযথভাবে চিহ্ন বসাতে হবে। অর্থাৎ ইএমএফ এর উৎসগুলোতে দেখা যায় যে চিহ্ন দেওয়া থাকে না, সেগুলোতে আমরা চিহ্নিত করে নিতে হবে। অর্থাৎ সেলের ক্ষেত্রে বড় যে চিহ্ন থাকে সেটা প্লাস এবং ছোট যে চিহ্ন থাকে সেটা হবে মাইনাস। জ্ঞাত উৎস ভোল্টেজ অর্থাৎ উৎসের জ্ঞাত ভোল্টেজ এবং মেরু অর্থাৎ মেরু বলতে হচ্ছে চিহ্ন যথাযথভাবে বসাতে হবে। অর্থাৎ প্লাস এবং মাইনাস, কারেন্ট যেদিকে প্রবেশ করবে সেদিকে হবে প্লাস এবং যেদিকে বের হবে সেটাতে হবে মাইনাস। এরপর আছে সকল রেজিস্ট্যান্সের মান যথাস্থানে বসাতে হবে। এটা আমাকে দেয়া থাকে, তারপর যদি দেয়া না থাকে R1 R2 R3 সেগুলো বসাতে হবে। সকল রেজিস্ট্যান্সের মান যথাস্থানে বসাতে হবে। কারেন্ট বিতরণের সবচেয়ে সম্ভাব্য দিক বা অভিমুখ তীর চিহ্ন দ্বারা নির্দেশ করতে হবে। এর আগে আমরা দেখেছিলাম আগত কারেন্ট ও নির্গত কারেন্ট, তখন তীর চিহ্ন দিয়ে দেখেছি কোন কারেন্ট প্রবেশ করতেছে আর কোনগুলো বের হইতেছে। এটা করলে সুবিধা হবে কি, অঙ্ক করতে সুবিধা হবে। আর যদি আমরা সম্ভাব্য দিক বা অভিমুখ তীর চিহ্ন দ্বারা প্রকাশ না করি তাহলে আমাদের গাণিতিক সমস্যা সমাধান করতে ভুল হবে। এজন্য গাণিতিক সমস্যা সমাধান করার জন্য এই যে পাঁচটা বিষয় আছে, আমাদের পাঁচটা বিষয় অবশ্যই খুব ভালোভাবে খেয়াল করতে হবে। প্রথমটা হচ্ছে একটা সার্কিটের পরিচ্ছন্ন চিত্র আঁকতে হবে। দ্বিতীয় হচ্ছে সকল সংযোগস্থল অক্ষর দ্বারা চিহ্নিত করতে হবে। সকল ইএমএফ এর উৎসগুলো জ্ঞাত ভোল্টেজ এবং মেরু যথাযথভাবে বসাতে হবে। সকল রেজিস্ট্যান্সের মান যথাস্থানে বসাতে হবে। কারেন্ট বিতরণের সবচেয়ে সম্ভাব্য দিক বা অভিমুখ তীর চিহ্ন দ্বারা নির্দেশ করতে হবে। অর্থাৎ এই সমস্যাগুলো সমাধান করতে গেলে কারশফের সূত্রের সাহায্যে পাঁচটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই হচ্ছে আমাদের কারশফের সূত্রের সাহায্যে সমাধান করার কৌশল। আমি আবার বলি, কারশফের সূত্রের সাহায্যে কোনো অঙ্কের সমস্যার সমাধান করতে গেলে এই পাঁচটা বিষয় অবশ্যই খেয়াল করতে হবে। কারশফের সূত্র দুই প্রকার আমরা আগে বলেছি, একটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট। মূলত এই অধ্যায়ে শুধু এই বিষয়ে আলোচনা আছে এবং আমরা এর পরবর্তীতে আমরা পরবর্তীতে ক্লাসে ম্যাথ সমস্যার সমাধান করব। এরপর হচ্ছে ধারাবাহিকভাবে সমীকরণগুলো সমাধান করতে হবে। অর্থাৎ এখানে আমরা লুপ ধরবো, লুপ যে দুইটা থেকে দুইটা সমীকরণ আসবে, লুপ তিনটা থেকে তিনটা সমীকরণ আসবে। লুপ সচরাচর দুইটাই থাকে, দুইটা ভোল্টেজ সোর্স দেওয়া থাকে। দুইটা লুপের সমস্যা সমাধান করলেই আমরা এখানকার ফলাফল পাবো। এর মূলত কারশফের সূত্রের সাহায্যে আমরা কারেন্টকেই বের করি, প্রত্যেকটা শাখা কারেন্টকেই বের করতে হয়।
এখানে ভোল্টেজ সোর্স আসে না, যেমন শুধু কারেন্টই বের করতে হয়। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে কারশফের সূত্রের যে সমস্যার সমাধান আছে সেগুলোর সমস্যার সমাধান করব। আশা করি তোমরা ভালো থাকবা। কোভিড-19 এই সবাই সামাজিক দূরত্ব মেনে সকলেই ভালো থাকবা এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।